চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছ কি নামেই জগৎ চিন্তাহারা তুমি নামেই জগৎ চিন্তাহারা কিন্তু কাজে তেমন কই মা দেখি চিন্তাময়ী তারা তুমি মা। প্রভাতে দাও অর্থ চিন্তা মধ্যাহ্নে দাও জঠর চিন্তা সায়াহ্নে দাও অলস চিন্তা বল মা তোমায় কখন ডাকি নামেই জগৎ চিন্তাহারা তুমি নামেই জগৎ চিন্তাহারা কিন্তু কাজে তেমন কই মা চিন্তা। রইলি পাষাণ হয়ে রাম প্রসাদকে দিয়ে ফাঁকি নামে জগৎ চিন্তাহারা তুমি নামে জগৎ ঘরে মুক্তি মূর্তি মতি রসনাগ্রে সরস্বতী
শিব শিবা রাত্রি দিবা রক্ষা হেতু আছে, যোগী ইচ্ছা করে যোগ, গৃহীর বাসনা ভোগ, মার ইচ্ছা যোগ ভোগ ভক্ত জনে আছে। আনন্দে প্রসাদ কয় কালী কিঙ্করের জয়, আনন্দে প্রসাদ কয় কালী কিঙ্করের জয়। অনিমাদি আজ্ঞাকারী পড়ে থাক পাছে, কালী নাম জপ করো যাবে কালীর কাছে। কালী ভক্ত জীবন মুক্ত যেভাবে যে আছে, কালী নাম জপ করো। অপার সংসার নাহি পারাপার, অপার সংসার নাহি পারাপার, মাগো আমার ভরসা শ্রীপদ সঙ্গের সম্পদ, বিপদে তারিণী করো গো নিস্তার। মাগো আমার অপার সংসার নাহি পারাপার, যে দেখি তরঙ্গ অগাধ বাড়ি, ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি। যে দেখি তরঙ্গ অগাধ বাড়ি, ভয়ে কাঁপে অঙ্গ ডুবে বা মরি। দিয়ে চরণ তরি তার কৃপা করি, কিঙ্কর তোমারি রাখো এইবার। মাগো আমার অপার সংসার নাহি পারাপার, বহিছে তুফান নাহি কো বিরাম, থর থর অঙ্গ কাঁপে অবিরাম। পুরাও মনস্কাম জপি তারা নাম, তারা তব নাম সংসারের সার। কাল গেল কালী হলো না সাধন, প্রসাদ বলে গেল বিফলে জীবন। এ ভব বন্ধন করো বিমোচন, মা বিনে তারিণী কারে দেব ভার। মা গো আমার অপার সংসার নাহি পারাপার, মা গো আমার। আমি তাই
অভিমান করি। আমায় করেছ যে মা সংসারী, আমি তাই অভিমান করি। অর্থ বিনা ব্যর্থ যে সংসার সবারি, ও মা তুমিও কোন্দল করেছ বলিয়ে শিব ভিখারি, আমি তাই অভিমান করি। না তো আনি কাছ কাছ মা, অঙ্গে ভস্য ভূষণ পরিও মা, কোথায় লুকাবে বলো, কোথায় লুকাবে বলো। তোমার কুবের ভান্ডারী প্রসাদে প্রসাদ দিতে মা, এত কেন হলে ভারী। প্রসাদে প্রসাদ দিতে মা, এত কেন হলে ভারী। যদি রাখো পদে থেকে পদে 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 বিপদ ভারী, আমি তাই অভিমান করি। আমায় করেছ যে মা সংসারী, আমি তাই অভিমান করি। মন কালি কাল বলো, মন কালি কাল বলো, বিপদ নাশিনী কালী নাম জপনা। ওরে ও মন কেন ভুলো, মন কালি কাল বলো, মন কালি কাল বলো। কিঞ্চিত করো না ভয়, দেখে অগাধ শোলি। ওরে অনায়াসে ভব নদীর কালি কুলাইবে কুল, বিপদ নাশিনী কালী নাম জপনা। ওরে ও মন কেন ভুলো,
মন কালি কাল বলো। যা হবার তা হলো ভালো, কাল গেল মন কালি বলো। যা হবার তা হলো ভালো, কাল গেল মন কালি বলো। এবার কালের চোখে দিয়ে ধুলো, ভব পারাপারে চলো। শ্রীরাম প্রসাদ বলে কেন মন ভুলো, ওরে কালী নাম অন্তরে জপ। বেলা অবসান হলো, বিপদ নাশিনী কালীর নাম জপ না। ওরে ও মন কেন ভুলো, মন কালি কাল বলো। মন কালি কাল বলো। মা গো, দুটো দুঃখের কথা কই, দুটো দুঃখের কথা কই গো তারা, মনের কথা কই। দুটো দুঃখের কথা কই, দুটো দুঃখের কথা কই গো তারা, মনের কথা কই। দুটো দুঃখের কথা কই। কে বলে তোমারে তারা দীন দয়াময়, কারে ও দিল ধন জনমা হস্তিরথি জয়ী। আর কারো ভাগ্যে মজুর খাটা মা, কারো ভাগ্যে মজুর খাটা। সাথে অন্ন মিলে কই, দুটো দুঃখের কথা কই। দুটো দুঃখের কথা কই গো তারা, মনের কথা কই। কেহ থাকে অট্টালিকায়, আমার ইচ্ছা তেমনি রই। ও মা তারা কি তোর বাপের ঠাকুর, তারা কি তোর বাপের ঠাকুর। আমি কেহ নই, কারো অঙ্গে শাল দশালা, ভাতে চিনি দয়। আবার কারো ভাগ্যে শাকে বালি, কারো ভাগ্যে শাকে বালি। ধানে ভরা খই, দুটো দুঃখের কথা কই। দুটো দুঃখের কথা কই গো তারা, মনের কথা কই।
মায় আমার বুকের সুধা পান করাইল মূল্য চাইল না। মায় আমার বুকের সুধা পান করাইল মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু আমার, স্বার্থ ছাড়া ভালোবাসা শুধুই যোগ্য করছে, নিশ্চয়ই আমাকে নিমন্ত্রণ করেছে, তাই আপনি তো আমাকে বলেন নাই আমি ব্যাগ গোছাবো কখন, সাজবো কখন, যাবো কখন। বলে সতী, তোমার বাবা আমাকে জেনে বুঝেই বাদ দিয়েছে। যদি কথা হয় বাদ দিয়েছে, তাহলে প্রশ্নটা উঠবে যে কেন বাদ দিয়েছে। মা বলছে কেন, কি হলো? বলে ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম, তোমার বাবা যখন এলো তখন সবাই তোমার বাবাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করলো, শ্রদ্ধায় নমস্কার করলো। আমি অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছি, কিন্তু আমি ধ্যানমগ্ন ছিলাম, তো তাই উঠে দাঁড়িয়ে আমি প্রণাম নিবেদন করতে পারি নাই। তাই উঠে দাঁড়িয়ে সম্মান দিই নাই বলে তোমার বাবা মনে করে নিয়েছেন যে আমি তোমার বাবার শত্রু, তাই আমাকে ত্যাগ করেছেন। আর তুমি যেহেতু আমার সহধর্মিণী, তাই তুমি কন্যা হলে কি হবে, তোমাকেও বাদ দিয়ে দিয়েছেন। কত সুন্দর করে বোঝালেন ভোলানাথ। ওই জন্য হচ্ছেন ভোলানাথ আসল তত্ত্বদর্শী, তিনি হচ্ছেন তত্ত্ব সম্রাট বাবা। হরি বল, আমরা তো তত্ত্ব কিছুই জানি না, ভোলানাথ হচ্ছেন তত্ত্ব সম্রাট। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। কিন্তু আমাদের কোনো জামাইয়ের যদি শ্বশুর বাড়িতে অপমান হয়, জামাই এসে রাগটা কাকে দেখাবে? মা, শ্বশুর বাড়িতে গিয়ে জামাইয়ের অপমান হলো, জামাই কাকে রাগ দেখাবে? হ্যাঁ, ঘরের গিন্নিকে। তোমার বাবার বাড়ি ভালো নয়, তোমার বাবার বাড়ি কোনোদিন আমি যাবো। তোমার ভাই আমাকে কথা শোনালো, তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাবো না। বলবে তো, বলতে পারে, কিন্তু ভোলানাথ কত সুন্দর বলে দিলেন যে তোমার বাবা আমাকে ত্যাগ করেছেন, আর আমাকে ত্যাগ করেছেন মানে তোমাকেও ত্যাগ করেছেন, তুমি যেও না। বলে না 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 না, আপনি আপনি আপনার যা মনে হচ্ছে তাই ভেবে আপনি বসে থাকুন, আমি তো যাব। আরে বাবা, বিনা নিমন্ত্রণ করলে কি যেতে নাই নাকি? বিনা নিমন্ত্রণ যেতে আছে। বন্ধুর বাড়ি হরিবল, গুরু বাড়ি, গুরুদের নিমন্ত্রণ করতে ভুলে গেলেও আপনি যান, ভালোবাসা পাবেন। বন্ধুর মেয়ের বিয়ে ভুলে গেছে আপনাকে নিমন্ত্রণ করতে, আপনি গিয়ে দাঁড়ান, কাজ করে দিন, আপনার বন্ধু আপনাকে বুকে ধরে বলবে তুই আমার আসল বন্ধু রে। বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু নিমন্ত্রণ না করলে কি যেতে আছে? মা জেনে বুঝে যদি বাদ দেয়, যেতে নাই। কিন্তু মা সতী বুঝলো না। বাবা বলছে নন্দী ভৃঙ্গি তোরা যা মায়ের সঙ্গে, দেখিস কোনো বিপদ না হয়ে যায়। মা বলছে আমি যাচ্ছি গো, তুমি কিছু মনে করো না। ভোলানাথ বারবার বারণ করলো তুমি যেও না সতী, ওখানে অপমান হবে আমার, আর আমার অপমান তুমি সহ্য করতে পারবে না। মা বলছে না না, আমাকে যে যেতে হবে। মা চললো। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না শৃঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভিঙ্গি হয়ে, বল বাপের বাড়ি চলে এলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না অবস্থা তোর কাছে জানা, অবস্থা তোর আছে জানা, তোমা ভাতের উপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটে না। তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা করে বেনারসি ছেলে, বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। ছুটতে ছুটতে মা সতী এসে উপস্থিত হয়ে গেল দক্ষ যজ্ঞে।
প্রথমেই এসে যেই না প্রবেশ করেছে তেমনি দক্ষ রাজার 60টি কন্যার মধ্যে ছোট মেয়ে হচ্ছে সতী, আর বাকি 59টা দিদি প্রথমেই বলে উঠলো, কিরে এত তাড়াতাড়ি চলে এসেছিস? বাবারে তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই তো তাড়াতাড়ি আসবি, আবার এলি ভালো করলি, এত সেজে গুজে এসেছিস। আসলে মা সতী মোটা করে সিঁথিতে সিঁদুর করে লাল পাড় সাদা শাড়ি পরে শুধু আলতা পরে চলে এসেছে চুল খোলা অবস্থায় বাবার বাড়ি। তার সাজ নাই, কারণ তিনি তো এক ত্যাগীর ঘর করছেন, তার কি আর সাজ মানায়? হরি বল। কিন্তু এই জন্য বেশি করে খোঁটা দিয়ে বললো দিদিগুলো, এত সেজে এসেছিস বাবারে। কারোর কথা কিছু না শুনে সোজা চলে গেল মায়ের কাছে। মা প্রসূতি দেবী ছুটে গিয়ে মায়ের কাছে, মাকে বলছে, মা বাবা কোথায়? বলে, মা এত দেরি করে এলি, যা যা যা, তোর বাবা যজ্ঞ শুরু করে দেবে, তাড়াতাড়ি যা। ছুটতে ছুটতে মা যেখানে যজ্ঞ কুণ্ড জ্বলছিল সেই যজ্ঞপুরীর ভেতরে প্রবেশ করতে যাচ্ছেন। এক পা ভেতরে দিয়েছে, এক পা বাইরে আছে। ঠিক এমন সময় মা সতীকে কেউ যেন বলে উঠলো, ওই দেখো চলে এসেছে। জানি 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 জানি, আসবে না আসবে না আসবে না তো কোথায় যাবে? আরে বাবা, এখানে যজ্ঞ হচ্ছে, এখানে ভালো ভালো খাবার বিলি করা হচ্ছে, এখানে শাড়ি বিলি করা হচ্ছে, গয়না বিলি করা হচ্ছে, এখানে আসবে না তো কোথায় যাবে? ও তো ভিখারির সংসার করছে, ভিখারির ঘর করছে, ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, নিমন্ত্রণ করি নাই, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসে দাঁড়িয়েছে। দেখো এত বড় বড় কথাগুলো মা সতীকে কে বললো জানেন? জগতে কোনো পর নয়, তার নিজের জন্মদাতা পিতা। কোন বাবা যদি মেয়েকে এত বড় কথা বলে, মেয়ে আর বাঁচতে পারবে না? বলুন না। রাস্তায় জিজ্ঞাসা করলে উত্তর কি দেন? কোথায় যাবে? শ্বশুর বাড়ি। কোথায় যাবে? বাবার বাড়ি। কোথায় যাবে? ছেলে ফ্ল্যাট কিনেছে, ছেলের বাড়ি। কিন্তু মা বড় বড় বুক করে বলতে পারেন, আমি বাড়ি যাব। আসলে মায়েদের এটাই দুঃখ যে মায়েদের বাবার বাড়ি, শ্বশুর বাড়ি আছে, কিন্তু নিজের বাড়ি নাই। কিন্তু জানেন, যে সত্যিকারের সতী নারী হয় সে কি বলে? বলে, আমি যে স্বামীর ঘরে এসেছি, এখানে দুজনে ধর্মকে সাক্ষী রেখে ধর্মের সংসার করছি, এখানে মৃত্যুর পর আমার দেহটা যেন যায়, তার আগে যেন এই ভিটে ছেড়ে আমাকে কোথাও যেতে না হয়, এটাই আমার ঘর। নিতাই গৌর হরি বল। নারী যদি সুনুরি হয়, নারী সংসারকে তোলে, আর নারী আনারি হলে একটা নারী সংসারকে ফেলে। হরি বল। মা সতী এত বড় বড় কথা শুনেছে, আর কথা শুনে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে থাকে, তখন মেয়েটা কিন্তু ছটফট করে, কখন একবার বাবার বাড়ি যাব। বিশেষ করে বিয়ের প্রথম প্রথম দেখবেন একটা বাধা, একটা গণ্ডি, একটা নিয়ম, একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকে, তো মন খুলে কথা বলতে পারে না, মনের দুঃখ কাউকে বলতে পারে না, নিজের মনের মতো একটা কোনো কথা কাউকে বলতে পারে না। ঠিক আছে, কথা কাউকে বলতে পারে না। আর সেই মেয়ে যদি বাবার বাড়িতে যায়, দেখবেন তার আনন্দের আর সীমা থাকে না। আহা, আমি বাবার কাছে যাব, আমি যদি বেলা 8টা 9টা পর্যন্ত ঘুমাই, আমাকে কেউ কিছু বলবে না, নিজে রান্না করে খেতে হয়, দুদিন একটু ভালো মন্দ মা আমাকে খাইয়ে দেবে। আমার যদি হাজার ভুলও থাকে, তবুও কেউ কথা বললেও সেই কথাটা আমার গায়ে লাগবে না। মেয়ে খুব আনন্দ মনে বাবার বাড়িতে যায় মা। আর সেইখানে গিয়ে মা সতী শুনলো যে ভিখারির ঘর করে, খেতে পাই না, পড়তে পাই না, সাজতে পাই না, দেখো নিমন্ত্রণ করি নাই, তাও নির্লজ্জের মতো মুখ দেখাতে এসে গেছে আমার ঘরে। এত বড় কথাগুলো বললো নিজের বাবা, আর কথাগুলো শুনে মা সত্যি থাকতে পারবে না। একটা পা ভেতরে রেখেছে, একটা পা বাইরে, না পাচ্ছে ভেতরে আর পা দিতে, না পাচ্ছে ফিরে যেতে। ওই চৌকাঠাতে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলে উঠলো, বাবা আমি খাবার লোভে, শাড়ির লোভে, গয়নার লোভে এখানে আসি নাই বাবা। আমি যার ঘর করি সে আমাকে যে কতটা ভালোবাসে, আমি তোমাকে মুখটা চিরে দেখাতে পারবো না। আর নারী যদি ভালোবাসা পায়, তার সব থেকে আগে তার ভালোবাসাটাই হয়। আমার স্বামী হয়তো ভালো গয়না, ভালো শাড়ি আমাকে দিতে পারে না,
কিন্তু আমাকে যে ভালোবাসায় এসে বেঁধে রেখেছে বাবা, আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি ভেবেছিলাম বিনা নিমন্ত্রণে এলে তুমি খুশি হবে, কিন্তু আমি বিনা নিমন্ত্রণে এসেছি, তুমি এত কথা আমায় বলে দিলে বাবা। আমি শুধু একটা কথাই জানতে এসেছি, উত্তরটা দিয়ে দাও, আমি চলে যাব। বাবা, তুমি সবাইকে যোগ্যে নিমন্ত্রণ করেছো, আমার স্বামীকে কেন তুমি বাদ দিয়েছো? তোর স্বামী ওই ভাঙ্গর ভোলা শিব, সম্মান দিতে জানে না, শ্রদ্ধা দিতে জানে না। ভৃগুমণির যজ্ঞে আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালো, নমস্কার করলো, কিন্তু ওই ভাঙ্গর ভোলা শিব নিজের আসনে বসে রইল, আমাকে দেখে উঠে দাঁড়ালো না। কালী ব্রহ্মময়ী গো, যোগিনী ভৈরবী সঙ্গে, শিশু সঙ্গে এক বয়সী, এমা অনুজ ধানুকি সঙ্গে, জানকী পরম রূপসী, প্রসাদ বলে ব্রহ্ম নিরূপণের কথা, দে তোর হাসি। আমার ব্রহ্মময়ী সকল ঘরে, পদে গঙ্গা গয়া কাশী, পদে গঙ্গা গয়া কাশী। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা। ও মা, কি হবে দালানেতে, যদি দালান কোঠায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে। চাই না মাগো রাজা হতে। যদি দ্বারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে। ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা, পায়ে যেন তাই দুটো খেতে। তোর সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। কেবল রামপ্রসাদের এই বাসনা মা, রামপ্রসাদ
প্রসাদের এই বাসনা, পাই যেন ঠান ওই পদেতে, চাই না মা গোরা